পশ্চিম বাংলার নদীর ধারে এক শান্ত গ্রাম, যেখানে শতাব্দীব্যাপী ভক্তি, কীর্তন আর আশীর্বাদের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন বাসুলি মা। লোককথায় বলা হয়, তিনি সৃষ্টিকর্তার কল্যাণী রূপ। বাঁশের বংশ থেকে জাত, সঙ্গীত, কৃষি, জীবিকা ও চাকরিজীবীর রক্ষা করতি। অনেক কাল আগে গঙ্গার তীরে ছিল ছোট্ট গ্রাম বৈশালী। সেখানকার লোকেরা চাষবাদ করত, নদীর জলে মাছ ধরত, বাঁশ দিয়ে তৈরি করত তাদের সংসারের নিত্য প্রয়োজন। গ্রামে ছিল একজন দরিদ্র কিন্তু পরিশ্রমী চাষি ধনাই। তার পরিবারে ছিল সুন্দরী বউ আর একটি ছোট্ট মেয়ে কমলা। ধনাই সারা বছর কঠোর পরিশ্রম করত, কিন্তু দু চোখ ভরে স্বপ্ন দেখলেও ঘরে তেমন কিছু জমত না। নদীর ধারে বাঁশঝাড়ে অদ্ভুত জঙ্গল ছিল। কেউ বলে ওই বাঁশঝাড়ে দেবীর বাস। সেখানে মধ্যরাতে আলো দেখা যায়, শঙ্খের শব্দ শোনা যায়। গ্রামবাসীরা ভয় ও শ্রদ্ধা মেশানো আবেগে জঙ্গল থেকে বাঁশ কাটতে সাহস করত না। একদিন ভয়ানক বন্যা এলো। গঙ্গার জল উঠতে লাগলো, ফসল ভেসে গেল। ধনাইয়ের নিঃস্ব পরিবার হাঁপিয়ে উঠল। চোখে জল নিয়ে ধনাই বলল, হে মা, যদি সত্যি তুমি এখানে থাকো, আমার সন্তান যেন ক্ষুধায় না মরে। নদীর তীরে বসে সে কান্না করছিল। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, বাতাসে যেন বাঁশির সুর ভেসে উঠল, অদ্ভুত, শান্ত, দেবীময়। ধনাই পিছন ফিরে তাকিয়ে দেখল, বাঁশঝাড়ের ভেতর বিশাল রূপে এক দেবীর প্রতিচ্ছবি। তার হাতে বীণার মতো বাঁশের বাঁশি, শরীরে গঙ্গা জলের দীপ্তি, মুখে অমলিন শান্তি। তিনি বললেন, আমি বাঁশুরি, তোর জীবনের বাঁশি, তোর অস্ত্র, তোর ধন। শ্রম কর, নিষ্ঠা রাখ, আমার আশীর্বাদ তোর সঙ্গে। ধনাই অবাক, কাঁদতে কাঁদতে মাথা নিচু করল। মা, আমার কিছু নেই। দেবী বললেন, যা আছে তাই তোর সব। বাঁশ কেটে নে, বানিয়ে নে, বাঁশই তোর রক্ষা কবচ। এই বাঁশে হবে সুর, তোর ঘরে হবে সম্পদ। আর তখনই রহস্যময় ঝড় থেমে গেল, বৃষ্টি থামল। পরদিন বন্যার জল কমতেই ধনাই দেবীর কথা মতো বাঁশঝাড়ে গেল। যেখানে সবাই ভয় পেত, সেখানে একদম সোজা বাঁশ পেল, যেন দেবী নিজের হাতে তুলে দিয়েছেন। সে বাঁশ কেটে ঘরে আনলো। ধনাই বাঁশ দিয়ে তৈরি করলো ঝুড়ি, বেড়া, বাঁশের বাঁশি, মাছ ধরার সরঞ্জাম। নদীতে মাছ ধরা বেড়ে গেল, বাজারে পণ্যের চাহিদা বাড়ল। কিছুদিনের মধ্যেই গ্রামের অন্যতম সচ্ছল মানুষ হয়ে উঠল। গ্রামবাসীরা বুঝল, এটা কেবল দক্ষতা নয়, এটা বাসুলি মায়ের আশীর্বাদ। ধনাই দেবীর কথা মতো নদীর ধারে বাঁশঝাড়ের পাশেই স্থাপন করল মাটির ছোট্ট মন্দির। লোকেরা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু ধনাই বলল, মাকে ভয় নয়, মাই আশ্রয়। যত দিন গড়ালো, গল্প ছড়াতে লাগলো। ধীরে ধীরে মন্দিরে ভক্তদের জোয়ার উঠতে শুরু করলো। কেউ কৃষির উন্নতি পেল, কেউ নদীপথে ব্যবসা সফল করলো, কেউ সঙ্গীত শিল্পী হয়ে উঠল, এবং যার যে জীবিকা সে সেটাতেই সফলতা পেল। বাঁশুরি সুরে খুঁজে পেলেন দেবীর আশীর্বাদ। পৌষ সংক্রান্তি, বৈশাখী, নবান্ন সব উৎসবে শুরু হয় বাসুলি মায়ের দরবার। তবে বিশেষ করে পৌষ সংক্রান্তির একদিন আগের রাতে পিঠে পুলি খেয়ে গঙ্গাতে স্নান করতে যেতে হয় কথিত আছে। কেউ কেউ এই দিন ফুল ও প্রদীপ জ্বালিয়ে জীবিকার জন্য প্রার্থনা করে, বাঁশ থাকুক, মা থাকবেন। বাসুলি মাতাও ভক্তদের কথা রাখেন। দেবী বাসুলি মাতা কৃষি, সঙ্গীত ও জীবিকার দেবী হিসেবে পরিচিত হতে লাগলেন। গ্রাম বৈশালী হয়ে উঠল ভক্তির তীর্থ।
বাসুলি মায়ের মন্দির আজও মানুষের মনে জাগিয়ে রাখে শ্রম, দক্ষতা ও বিশ্বাসের শক্তি। ধনাইয়ের মতো জীবনের সংকটেও হার না মেনে নিজের হাতের কাজেই বিশ্বাস রাখলে দেবীর আশীর্বাদ কখনো দূরে থাকে না। যার হাতে আছে শ্রদ্ধা, পরিশ্রম আর দক্ষতা, তার ঘরে মা বাসুলির আশীর্বাদ কখনো শূন্য থাকে না। জয় মা বাসুলি।